শুধু বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। একটা ব্যাংকে একটা ভাই বলছে এনআরবিসি ব্যাংকে সে একটি অ্যাকাউন্ট করছে, ডুয়াল কারেন্সি কার্ড তো করছে। সমস্যা নেই, ডুয়াল কারেন্সি কার্ড আপনি করতেই পারেন, সমস্যা নাই। এবং তার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, সে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে তো ডুয়াল কারেন্সি সাপোর্ট করে না। তো একটা জিনিস বলে রাখি, অনেকে জানে না যে ডুয়াল কারেন্সি কার্ড থাকলে যে আপনি পেমেন্ট করতে পারবেন এমন কোনো কথা নেই। আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে গেলে মানে বিদেশের ট্রানজ্যাকশন বা অন্য কিছু ডোমেইন হোস্টিং বা ই কমার্সে পারচেস করতে গেলে ডলারের ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টটাকে ব্যাংকে নিয়ে যে ইন্ডোর্সমেন্ট করতে হবে 125 কি 200 টাকা খরচ ইন্ডোর্সমেন্ট চার্জ। আপনার পাসপোর্টের পিছনে আপনার নির্ধারিত অ্যামাউন্ট লিখে দিবে কত ডলার আপনি ইউজ করবেন এই পাসপোর্টটা যতদিন এক্সপায়ার যতদিন না হচ্ছে। ধরেন আপনি $2000 ইনভেস্টমেন্ট করলেন, আপনি 2000 কিন্তু একসাথে ইউজ করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী $300 অ্যাক্টিভ হবে প্রথমে। আপনি $300 একটি ট্রানজাকশন $300 বেশি খরচ করতে পারবেন না, এই জন্য $300 অ্যাক্টিভ হবে। $300 যখন শেষ হয়ে যাবে আবার পরবর্তীতে $300 অ্যাক্টিভ করতে হবে হেল্পলাইনে কল দিয়ে। এটা আমি সিটি ব্যাংকের হিসেবে করতেছি এবং অন্য ব্যাংকে কী আছে এটা আমি জানি না। তো এনার বেসিক ব্যাংকের ভাই বলছে যে ডুয়াল কারেন্সি কার্ড উনি করলো, কিন্তু তার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টটাকে নিয়ে যে ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড সাপোর্ট করবে ইন্টারন্যাশনালি, তাছাড়া সাপোর্ট করবে না। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।